হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছেন যে আজকে আমি কী গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটি মিনি রঙ্গন বা মিনি এক্সোডা, অনেকে আবার চায়না রঙ্গনও বলে থাকে। ছোট্ট ছোট্ট পাতা। এটি আমার লাল রঙের ফুল হয়, খুব সুন্দর দেখতে হয়। তা আমি অনেক দিন সময় পাইনি এই গাছটির রিপোর্টিং করার, যদিও শীতকাল চলছিল। শীতকালে রিপোর্টিং না করাই ভালো, কারণ এগুলো গ্রীষ্মের ফুল। সেই জন্য এখন শীত যেহেতু বিদায় নিয়েছে, সেই জন্যে আজ আমি এর প্রুনিং আর রিপোর্টিং করে দেখাবো। আর টবের মাটিতে অনেক আগাছা হয়ে গেছিলো, সেইগুলো পরিষ্কার করলাম আমি। অত কিছু তো দেখানো সম্ভব নয়, ভিডিও বড় হয়ে যাবে, তাই আর কি। আর আমি তবুও অনেকটা সময় ধরে দেখাই, কেন? যারা নতুন বাগানি তাদের শেখানোর জন্য। তা আমি এখন এই কাটার দিয়ে যে শুকিয়ে যাওয়া ডালগুলো, সেগুলো কেটে দিচ্ছি। নতুন বাগানিরা অবশ্যই দেখুন, এই যে আস্তে আস্তে কিন্তু আমি প্রুনিং করে দিচ্ছি। এইভাবে প্রুনিং যত করবেন তত শাখা বেরোবে, নতুন নতুন ব্রাঞ্চ আসবে। আর নতুন ব্রাঞ্চ আসা মানে প্রচুর ফুলে ভরে যাবে। এই যে গ্রীষ্মে আমি প্রচুর ফুল ফোটাতে চাই, সেই জন্যে আজকে আমি এই ব্যবস্থাপনা করেছি। আর আমি তো যা করি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। খুব ধরে ধরে আমি দেখাচ্ছি নতুন বাগানিদের জন্য। এইরকম কাটার অবশ্যই একটি রেখে দেবেন যারা বাগানি। এরম কাটার আমাদের বাগানে থাকা দরকার। এইভাবে আস্তে আস্তে শুকনো ডালগুলো আমি প্রুনিং করে দিলাম। আর একটা আছে, এই যে দেখুন, প্রত্যেকটা শুকিয়ে যাওয়া ডাল আমি কিভাবে কেটে দিচ্ছি। এইবার আমি একটি বড় জায়গায় এর রিপোর্টিং করব। এর জন্য কি মাটি, অবশ্যই বেলে দোআঁশ মাটি দরকার। যাদের কাছে বেলে দোআঁশ মাটি নেই, তারা কি করবেন, যে কোনো গার্ডেন সয়েলের সাথে, মানে হাফ গার্ডেন সয়েল আর হাফ বালি মিশিয়ে নেবেন। আর সাথে কম্পোস্ট ব্যবহার করবেন। আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি, মানে 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। আর এর সাথে দেবেন 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং গুঁড়ো, 2 চামচ লেদার মিল, আর 1 মুঠো নিমখোল। আর এই যে আমি এই বড় বালতিটায় গাছটি বসাবো, তার আগে ড্রেনেজ সিস্টেমটা আমি ঠিক করে নিচ্ছি। এই যে খোলাংকুচি দিয়ে বালতির নিচে যে ফুটোগুলো করে নিয়েছি জল বেরোনোর জন্য, সেইগুলো আমি ঢেকে দিচ্ছি। এগুলো ঢেকে না দিলে মাটিতে বোঝাই হয়ে যাবে, দিয়ে অতিরিক্ত জল বেরোতে পারবে না। এ গাছ অনেক সময় মৃত্যু ঘটে জল জমে গোড়ায়, সেই জন্যে ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভালো করা দরকার। এই যে দেখুন, আমি 12 লিটারের বালতিতে বসাচ্ছি। এই গাছগুলো পার্মানেন্ট গাছ, তাই একটু বড় পাত্রে আমি বসাচ্ছি। নতুন বাগানিরা অবশ্যই দেখবেন। এইবার এই গাছটি আমি বের করে নিয়েছি ওই টব থেকে, দিয়ে এই যে যে রুট বাউন্ড হয়ে গেছে, এই রুটগুলো আমি, নিচের রুটগুলো কেটে দেবো একটা নিড়ানির সাহায্যে। কেটে দিচ্ছি আমি, দেখুন ভালো করে। নিচের রুট অবশ্যই এইভাবে প্রুনিং করে দেবেন, কেটে দেবেন ভালো করে। দেখুন, খুব মন দিয়ে দেখুন বাগানিরা, আমি তো আছি আপনাদের হাতে ধরে শেখানোর জন্য। এই যে দেখুন, এইভাবে কোনো ভয় পাবেন না। আপনারা হয়তো অনেকে ভয় পান যে গাছের রুট কেটে দিলে যদি মরে যায় গাছ, একদমই না।
নিচের যে বাউন্ড হয়ে যাওয়া যে গাছের রুট, সেই রুট আমরা অবশ্যই কাটতে পারি। এটা আমরা বছরে বছরে অবশ্যই একবার করে কেটে রিপোর্টিং করতে পারি। আপনারা চাইলে ওই যে পাত্রে ছিল, যে টবে ছিল সেটাতেও বসাতে পারেন, কিন্তু না, আমি এর বড় জায়গায় দেব। আস্তে আস্তে অবশ্যই বড় পটে রিপোর্টিং করা দরকার। আমি আস্তে আস্তে বেশ নিচের যে রুট বাউন্ড হয়ে যাওয়া অংশগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছি। যত পারবেন নিচ থেকে কাটবেন, ওপর থেকে বেশি কাটবেন না, নিচেরগুলোকে এইভাবে কেটে দেবেন। আর রঙ্গন গাছ যে মাটি ময়েশ্চার পছন্দ করে, আপনারা চাইলে কোকোপিট দিতে পারেন মাটির সাথে। এইভাবে মাটিটা প্রস্তুত, যে কোনো গাছের পক্ষেই মাটিটা, উপযুক্ত মাটি প্রস্তুত করা এটা খুব জরুরি। এই যে আমার কাটা হয়ে গেছে, এইবার এইখানে যে তৈরি করা মাটিটা আমি কিছুটা অংশ নিচে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, বেশ চেপে চেপে দেবেন যাতে কোনো এয়ার গ্যাপ না তৈরি হয়। নিচের স্তরে আপনারা মাটিটি চেপে চেপে দেবেন। আমি দিয়ে নিয়েছি। এবার এই গাছটি মাঝ বরাবর বসিয়ে দেব। আর এখানে একটা জিনিস দেখুন, সর্ষের যে গুঁড়ো খোল আমি দিয়ে দিচ্ছি, একটা লেয়ার আমি এখানটা দিয়ে দিচ্ছি, খুব উপকারী সর্ষের গুঁড়ো খোল আমি ঠিক নিচে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই গাছটি বসিয়ে দিচ্ছি। কিছুদিন পরে দেখবেন এর চমক। এটা একটি সিক্রেট দিয়ে দিলাম। রঙ্গনে সর্ষের গুঁড়ো খোল ছড়িয়ে আমি তার উপরে বসিয়ে দিলাম, দিয়ে বাকি অংশটা আবার তৈরি করা মাটি দিয়ে পরিপূর্ণ করে দেব। আর একটা জিনিস, গাছটা বেশ অনেক দিন ওই একই পাত্রে ছিল বলে আমি কী করছি, স্যাপ যে ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করছি, যাতে কোনো গাছের গোড়ায় ফাঙ্গাস না অ্যাটাক করে। খুব অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ওই 2 গ্রাম মতো আমি খুব হালকা করে ছিটিয়ে দিচ্ছি। এই স্যাপ পাউডার অবশ্যই আপনারা রাখবেন। যারা নতুন বাগানি দেখে নিন, এই ফাঙ্গিসাইড আমাদের প্রয়োজনে গাছে ব্যবহার করতে হয়, মাটিতে হোক বা পাতাতে স্প্রে হোক। তা আমি যাতে কোনো ফাঙ্গাস না লাগে সেই জন্য আমি এই যে স্যাপ পাউডার ছড়িয়ে দিলাম। এইবার আমি যেটা ব্যবহার করছি, আমি আগেই বলেছি যে এই গ্রীষ্মে আমি প্রচুর ফুল ধরাবো, সেই জন্যে আমি এই ব্যবস্থাপনা, এটা বিভিটা একটা ভিটামিন পাউডার ফর্মে, এই পাউডার আমি গাছের মাটিতে মিশিয়ে দিচ্ছি 5 গ্রাম মতো। 5 থেকে 10 গ্রাম আপনারা ব্যবহার করবেন, খুব অল্প ব্যবহার করবেন, বেশি ব্যবহার করার দরকার নেই। দিয়ে এইবার আমি বাকি অংশটা মাটি দিয়ে ভরে দিচ্ছি। আস্তে আস্তে এবার বাকি অংশ আমি চেপে চেপে মাটি দিয়ে বোঝাই করে নিচ্ছি। আমার গাছটি রিপোর্টিং হয়ে গেছে। ওপরের মাটি আমি চেপে চেপে বোঝাই করে নিয়েছি। আর 2 ইঞ্চি মতো গ্যাপ আমি রেখেছি, 1.5 থেকে 2 ইঞ্চি মতো অবশ্যই গ্যাপ রাখবেন আপনারা, যাতে প্রতিদিনের জল দেওয়া আর খাবার দিতে সুবিধা হয়। এবার আমি ভরপুর জল দিয়ে দিচ্ছি। যখনই আপনারা গাছ বসাবেন তখন ভরপুর জল অবশ্যই দিয়ে দেবেন, ওপর থেকে নিচ পর্যন্ত যাতে মাটিটি ভিজতে পারে এবং ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায় সেটা খেয়াল রাখবেন, দেখবেন। আমি বোঝাই করে জল দিয়ে দিলাম। এবার আমি 2 দিন পর থেকে গাছটি ফুল সানলাইটে রাখব। মাটি শুকিয়ে গেলে তবেই আমরা জল দেব। জানি আমরা গ্রীষ্মকাল প্রতিদিন জল দিতে হয়, আর গাছকে অবশ্যই স্নান করিয়ে দেবো, পাতাগুলো ভিজিয়ে দেবো।
এখন কোনো খাবার আমি দেবো না। 1 মাস পর থেকে আমি আবার মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করব। আর সবথেকে ভালো হয় যে কিচেন কম্পোস্ট, যেটা সবজির খোসা ভিজে জল, এটা আপনারা ব্যবহার করতে পারেন। খুব উপকারী, দারুণ ফল পাবেন আপনারা। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, সর্ষের খোল পচিয়ে ব্যবহার করার দরকার নেই এখন। আর সেভাবে রোগ পোকা হয় মাঝে মাঝে, ছোটো ছোটো মাকড়, এগুলো অ্যাটাক করে। আপনারা কাকা যে জৈব কীটনাশক, সেটা 7 থেকে 10 দিন অন্তর 1 ml 1 লিটার জলে বিকেলে স্প্রে করতে পারেন। এইভাবেই খুব নর্মালি গাছ করুন, দেখবেন প্রচুর গাছে ফুলে ভরে যাবে। তাহলে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখলেন, ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। আগামী যে গরমে আপনাদের গাছে অবশ্যই ফুলে ভরে যাবে এইরকম ব্যবস্থাপনা গ্রহণ করলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর যারা ভিডিওটি প্রথম দেখছেন, যারা নতুন বাগানি বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।